আজকে আমি বেরিয়ে পড়েছি। আমাদের অ্যাকচুয়ালি তোমরা তো জানোই কালকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে। অ্যাকচুয়ালি এই এই মানে এই সেলিব্রেশনটা কিন্তু খুব একটা অস্ট্রেলিয়াতে হতো না প্রথম দিকে, কিন্তু এখন কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সব জায়গাতেই হচ্ছে। তো আজকে যাচ্ছি আমি ব্ল্যাক ফ্রাইডে সেল দেখতে। কালকে তো অবশ্যই কোথাও না কোথাও হয়তো বেরোবো, কিন্তু কালকেরটা একটু আনসার্টেন, বাট আজকে আমি বেরিয়ে পড়েছি, শহরের দিকে যাচ্ছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট, বিকজ আমি মোটামুটি সেম ব্রেকফাস্টই খাই। তো ভাবলাম আজকে তোমাদেরকে আবার গুড মর্নিং করে একটু উইশ করি। আশা করি তোমরা আস্তে আস্তে উঠবে, এখনও হয়তো ওঠোনি, তো বা কেউ হয়তো উঠে গেছো। তো আমার সাথে থাকো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা ইন্ডিয়াতে তোমরা কোথায় কোথায় ব্ল্যাক ফ্রাইডে সেল দিচ্ছে, কে কী কিনলে আমাকে জানাও। এবং এই হলো ব্যাপার। চলো আজকে তোমাদের সাথে আমি ব্ল্যাক ফ্রাইডে সেল কী করে হয় বা সেলে কী কী দিচ্ছে সেটা একটু তোমাদের দেখিয়ে দেবো। ভালো থেকো সবাই, সারাদিন তোমাদের খুব ভালো কাটুক। আচ্ছা, এবার চলে এলাম। আমার তো তখন বেলা হয়ে গিয়েছিল, তাই খুব খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম আগে পেট পুজো করা যাক। তো চলে এসেছিলাম আমাদের এখানে যে কিউভির মধ্যে যে থাই টাউন বলে একটি রেস্টুরেন্ট আছে, তো সেখানে এলাম। এসে আমি আগে আমার খাবারটা খেয়ে নিলাম, মানে আমি লাঞ্চ করলাম। আর এরই মধ্যে আমার যে বান্ধবী, তার সাথেও আমার দেখা হবে। তো ও এসে গেছিলো, একটু বাদেই এসেছিলো। তো আমি তার আগেই খাবারটা অর্ডার দিয়েছিলাম। তো আমি খাই সাধারণত থাই গ্রিন চিকেন কারি। অ্যাকচুয়ালি এই যে খাবারটা, এটা তুমি যেই দেশেই থাকো না কেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড মোটামুটি তুমি মানে যদি বিদেশের দিকে তুমি কোথাও যাও, তাহলে এই খাবারটা কিন্তু অনেক সেফ, শরীর খারাপ হয় না। এবার আমরা দুজনে মিলে খাওয়ার পরে চলে গেলাম উইক মার্কেটে, মানে ভিক্টোরিয়া মার্কেটে, কারণ আমাদের কিছু সবজি কেনার ছিল। তো দেখো কি সুন্দর করে, যেহেতু ক্রিসমাস এসে গেছে, তো সেই কারণে ওরা কিন্তু অলরেডি ক্রিসমাসের প্রিপারেশন নিয়ে নিয়েছে। অল ওভার অস্ট্রেলিয়া এইটা কিন্তু এখন দেখা যাচ্ছে। একটু বাদেই তুমি দেখতে পাবে তোমরা যে কি সুন্দরভাবে ওরা একটা সাধারণ মার্কেটেও কিভাবে ওরা সাজিয়ে রাখে। এবার দেখো, গান বন্ধ হয়ে গেল। দেখলে আমার বন্ধু গিয়ে টাচ করলো, আর তারপরে আবার এই হরিণগুলো গান গাইতে শুরু করে দিল। ওরা আমাদের কিন্তু গ্রিট করছে, আমাদের ওয়েলকাম করছে মেরি ক্রিসমাস বলে। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে, কিন্তু দারুণ লাগছিল। আমরা সামনে অনেকক্ষণ, আমাদের সাথে না আরও অনেকে দাঁড়িয়ে গেল, প্রচুর লোকে ভিডিও করছিল, তারপরে ওদের সাথে এনজয় করছিল, ফটো তুলছিল, খুব মজা লেগেছিল। এরপরে সব কিছু বাজার হয়ে যাওয়ার পরে আমরা চলে এসেছিলাম সেন্ট্রালে, মানে মেলবোর্ন সেন্ট্রালে। ওখানে তো এখন মানে শপিং, মানে বলতে পারো সেন্ট্রালে তো সব কিছু পাওয়া যায়। তো আমরা শপিং মলের মতন ওখানে ঢুকে গেলাম। মেকা বলে একটা শপ, তার মধ্যে যত রকমের ভালো কসমেটিক্স পাওয়া যায় এবং সেখানে কি ডিলস দিচ্ছে না দিচ্ছে সেগুলোই আমরা অ্যাকচুয়ালি আস্তে আস্তে স্টাডি করতে শুরু করলাম। কারণ প্রথম দিকেই তো যাচ্ছি, দেখি মানে যেটা ভালো লাগবে, যদি ওখান থেকে ভালো না লাগে তাহলে আমরা অন্য জায়গায় যাব। তারপরে ওখান থেকে বিশেষ কিছু না কিনে আমরা সোজা চলে এলাম সিফোরাতে আমি একটা প্রোডাক্ট কিনেছি যেটা আমার একটু দরকার, সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। আর ও আরেকটা জিনিস কিনেছিল, ওটা ওর একটা মানে একটা লোশন জাতীয়, সেটা ওর দরকার ছিল। তো আমাদের সিফোরাতেও অনেক রকম ডিলস দিচ্ছিল, কিন্তু ওই দিন এত বেশি ভিড় ছিল যে আমরা বেশিক্ষণ সিফোরাতে স্পেন্ড করিনি টাইম। তারপরে সেন্ট্রালে তো দেখতেই পাচ্ছ, সেন্ট্রালে এই ঘড়িটার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে প্রতি 1 ঘন্টা অন্তর ওটা বাজে এবং পাখি বেরিয়ে আসে, পাখি এবং দুটো মানুষ আছে যারা কিনা বাঁশি বাজায়, দ্যাট ইজ স্যাক্সোফোন। এইবারে চলে এলাম আমরা বাথ অ্যান্ড বডিতে,
যেখানে প্রচুর আইটেমস দেখা যাচ্ছে এবং প্রচুর লোকের ভিড় সমারম। বিগ লিটল মোমেন্টস, মানে গিভ বিগ লিটল মোমেন্টস বলে একটা মানে ব্যানার লাগানো আছে এই সাইডে, তো বুঝতেই পারছো বাই ওয়ান গেট টু ফ্রি, মানে বাই টু গেট টু ফ্রি ব্ল্যাক ফ্রাইডে উইক। এ দেখো, বাই টু গেট টু ফ্রি, তুমি দুটো কিনবে দুটোই ফ্রি পাবে। তো প্রচুর এরকম, মানে এখানে না এই বাথ অ্যান্ড বডিতে প্রচুর লাইক তোমার বডি লোশনস, ক্রিমস, হ্যান্ড ক্রিমস, আরও বিবিধ আইটেম এখানে পাওয়া যায় এবং প্রত্যেকটার না খুব স্মেলগুলো খুব সুন্দর। কিন্তু এবার তোমাকে চুজ করে নিতে হবে যে তোমার কোন, আমার যেমন অনেক স্মেল খুব বেশি চড়া হলে আমার সেটা সহ্য হয় না, এবার সাটল স্মেল হলে আমি সেটা নিতে পারি। এবার আমার বন্ধু দেখাচ্ছিল ওর এই প্রোডাক্টটা খুব ভালো লাগে এবং ও ইউজ করে, তাই আমি কিন্তু এত রকম ওখানে অনেক রকম প্রোডাক্ট টেস্ট করতে গিয়ে আমি কিন্তু ওই প্রোডাক্টের স্মেলটা বিশেষ বুঝতে পারলাম না। তো আমাকে আরেকদিন যেতে হবে, গিয়ে ওটাকে দেখতে হবে যে প্রোডাক্টের অ্যাকচুয়াল স্মেলটা কীরকম, কারণ প্রচুর মানে আইটেমস আছে এবং প্রচুর জিনিস ইউজ করে আমি বুঝতে পারিনি যে ওটার অ্যাকচুয়াল স্মেল কী, তাই জন্য আমি ওটা নিলাম না। কিন্তু আমি দেখছিলাম প্রচুর লোক প্রচুর জিনিস নিচ্ছে এবং অ্যাকচুয়ালি এত ডিলে পাচ্ছে, তাই জন্য তো নেবেই। তারপর চলে তো এলাম বন্ধুর বাড়িতে। আমারা বন্ধু প্লাস বোন বলতে পারো, হ্যাঁ একদম বোনের। আজকে জানো তো দোকানেও আমাদের জিজ্ঞাসা করেছে তোমরা কি দুই বোন, একরকম দেখতে। তো এই এখনো কিছু শপিং বাকি আছে, জাস্ট আমি দেখতে এলাম। এত ভিড়, সেইভাবে শপিং তো কিছু করছি না, কিন্তু এই জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য ভিডিও করেছি। আরও কিছু বাকি আছে, যদি কিছু ভাল লাগে তাহলে একটা কিনবো, কিনে বাড়ি চলে যাবো আর কি। ঠিক আছে, সাথে থাকো। হ্যাঁ, তারপরে আর বিশেষ কিছু কিনিনি, কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আবার পরের দিনেও আসবো, তাই জন্য আর সেরকম কিছু কিনিনি। আর তারপরে আমরা চলে গেছিলাম ইভিনিং স্ন্যাক্স করতে। একটা কফি নিয়েছিলাম আর আমি আর আমার এই বন্ধু মিলে, ও কফি খায় না, তো আমরা একটা মাফিন নিয়েছিলাম। একটা মাফিন মানে যথেষ্ট বড় আমাদের দুজনের জন্য, মানে যথেষ্ট, মানে দুজনের খুব ভালোভাবে হয়ে গেছিলো। তারপরে তো একটু মানে বসে গল্প করলাম। জায়গাটা তোমরা দেখো, এটা হচ্ছে ম্যাক্স ব্রেনার। এখানে ভীষণ ভালো চা বলো, কফি বলো, অ্যাজ ওয়েল অ্যাজ স্ন্যাক্স আইটেমস, কেক, পেস্ট্রিজ অ্যান্ড ক্রোসন, এই সব জিনিসগুলো ভীষণভাবে ভালো পাওয়া যায়। তো এইটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর লাইক সিমিলার টু স্টারবাকস অ্যাকচুয়ালি, কিন্তু দুটোর টেস্ট একটু ডিফারেন্ট বলতে পারো, এবং এখানে বসে বেশ ভালো করে আরাম করে মানে খাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে বেশ কিছুক্ষণ আমরা দুজনে ওখানে বসে গল্প করলাম। ওই ক্যাফেটাতে আমরা ভিডিও করলাম, যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এবং বেশ কিছুটা সময় ওখানে আমি স্পেন্ড করলাম আমার বন্ধুর সাথে। অ্যাকচুয়ালি কি সব সময় তো আসা হয় না, আর একটা উদ্দেশ্য নিয়ে, আর এতটা আমরা সেদিনকে টাইম স্পেন্ড করেছি, আর খুব তাড়াতাড়ি অনেকগুলো জায়গায় গিয়েছি, মানে নিজেদের প্রয়োজনীয় জায়গা, যেমন ধরো উইক মার্কেটেও গেলাম, তার আগে আমি লাঞ্চ করে নিলাম, অ্যান্ড দেন দ্য মেইন থিং ইজ ব্ল্যাক ফ্রাইডে, যে কোথায় কি সেল হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তোমাদেরকে যতটা পেরেছি আমার ক্যামেরাতে বন্দি করেছি, সেটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর একটা কথা হচ্ছে যে আমার যে নেক্সট ভিডিওটা আসবে সেটা হচ্ছে শপিং হল। ব্ল্যাক ফ্রাইডেতে আমি অ্যাজ সাচ সেরকম কিছু কিনিনি, কিন্তু যেটুকু কিনেছি সেটা আমি তোমাদেরকে নেক্সট ডেতে আজকের মতো এবার বাড়ি যাচ্ছি। অনেক শপিং করেছি, তো আমি তোমাদের সেটা পরে দেখাবো, ঠিক আছে? আজকের মতো এইখানেই সমাপ্তি। বাড়ি যাব, বাড়ি গিয়ে তো হয়ে গেছে, দেখো না এখন জানো কটা বাজে? 7:30 পৌনে 8টা। হোয়াট ইজ দ্য টাইম রাইট নাও? 7:30 না? ইটস 7:30। কিন্তু কি রোদ্দুর বাইরে, মানে এখানে এখন 8:30 পৌনে 9টা অবধি আপাতত, আরও বেড়ে যাবে যত দিন যাবে তত বেড়ে যাবে, মানে 9:30 অবধি এরকম রোদের আলো থাকবে। তারপরে তোমার সন্ধে হবে। রাতটা খুবই ছোট, সকালের দিকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে তোমাদের ব্ল্যাক ফ্রাইডে কেমন লাগলো আমাকে জানাবে, ঠিক আছে? অ্যান্ড উই এনজয়েড
মানে টু মাচ, অনেক দিন বাদে এইভাবে এনজয় করলাম। তো সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হবে, বাই।